চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। ধারায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে। বীরভূমের নলহাটির রিমলি মজুমদার জন্ম থেকেই অন্ধ, কিন্তু গানের সুরে তিনি ভুলতে চান তার সমস্ত দুঃখ কষ্টকে। সেই ছোট থেকে গান তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম ভালো লাগা। গানের মধ্যে থেকেই তিনি স্পর্শ করতে চান এই ভুবনকে। রিমলির বাবা শঙ্কর মজুমদার একজন চিকিৎসক। মেয়ের ব্যাপারে প্রথম জানতে পেরে খুব কষ্ট হয়েছিল তার, কিন্তু এখন তিনি খুব গর্বিত বাবা। তিনি বললেন, আমার মেয়ের দৃষ্টিশক্তি না থাকলেও ও স্বাবলম্বী। রিমলির মা বেসরকারি স্কুলের শিক্ষিকা। তিনি চান তার মেয়ে গান গেয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়ে একজন বড় গায়িকা তৈরি হোক। গানের চর্চাটা আমি করছি 4.5 বছর বয়স থেকে, যখন আমার স্কুলে তখন ভর্তি হয়নি। ওই যখন আমি এমনিতে ভর্তি হয়েছি 7 বছর, যখন আমার বয়স 7 বছর কি 7.5 বছর ওরকম সময় ভর্তি হয়েছি। তার আগে থেকেই যখন আমার 4.5 বছর বয়স ছিল, ওই আমার তো 99 সালে না, আমার 98 সালে বাঁ চোখ অপারেশন হয়েছে। তারপর তারপর তো আমার একটা মনে কষ্ট হয়েছে, তখন আমি ঠিক করলাম যে আমি গান করব। গান নিয়ে আমার গানটাই হচ্ছে আমার আসল, ওটা নিয়েই আমি ভুলে থাকি। গান যদি একটা বা 3-4টে যদি গান করি, তখনই আমার আমি যে দেখতে পাই না, ওই মনের দুঃখটা আমি তখন ভুলে যাই। গানটা যখন আমি করি বা গান শুনি। দৃষ্টিহীন স্কুলে পড়াশোনা করে দ্বাদশ শ্রেণী পাশ করেছেন রিমলি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বি মিউজিক নিয়ে ভর্তি হলেও করোনার সময় তাতে ছেদ পড়ে। রিমলির পাড়ার প্রতিবেশীরা জানাচ্ছেন, রিমলির ছোট থেকেও অন্ধ হলেও তার গলার যে প্রতিভা, সেটা আর 5টা মানুষের থেকে একদম আলাদা। রিমলি সারাদিন বাড়িতেই থাকে, আর অবসর সময়ে সে হারমোনিয়াম, তবলা নিয়ে গানের রেওয়াজ করেন। পাড়ায় বা পার্শ্ববর্তী এলাকায় কোনো অনুষ্ঠান হলে তার ডাক আসে। আমি 4.5 বছর বয়স থেকে তো গান শিখছি। তারপরে আস্তে আস্তে মা আমাকে ছোটবেলায় গান শিখিয়েছে। ওই সারেগামা শেখানো মা আমাকে হাতে ধরে শিখিয়েছে। তারপর আমি এখানে একটা দিদির কাছে শিখছিলাম। এখন বর্তমানে আমার গুরুমা সেলিনা সুলতানা, ওনার কাছে এখন আমি গান শিখছি। আমার তো নজরুলগীতি 6th ইয়ার কমপ্লিট হয়ে গেছে, নজরুলগীতি ডিপ্লোমা কোর্স। এখন ক্লাসিক্যালে আবার ঢুকেছি, ক্লাসিক্যাল এখন আমার 2nd ইয়ার চলছে। 6 মাস বয়স, তার আগে তো আমরা কিছু বুঝিনি। 6 মাস বয়সে যখন ওর অন্নপ্রাশন হয়, তো অন্নপ্রাশনে আমাদের হিন্দুদের একটা কাস্টমস আছে যে থালায় পয়সা, তারপরে বই, পেন এসবগুলো সাজিয়ে দেওয়া হয়। তো যেটা ধরবে সেটা সেটাতে নাকি সেটা নিয়ে সে থাকবে। যেমন কলম ধরলে সে নাকি বিদ্যাপতি হবে ইত্যাদি। তো বা পয়সা ধরলে ধন হবে এসব। কিন্তু আমরা সেদিন লক্ষ্য করলাম ও ওইদিকে তাকালোই না। ওই পাশটা অন্য বাচ্চা হলে খপ করে ধরে কিছু একটা, কিন্তু ও ধরলোই না। তখনই আমাদের সন্দেহ হলো, সঙ্গে সঙ্গে আমরা কলকাতায় নিয়ে গেলাম। কলকাতায় চোখের ডাক্তার দেখে বললো ওর চোখে টিউমার আছে। তারপরে তো ওটার বায়োপসি করে জানতে পারলাম ওটা টিউমার মানে ম্যালিগন্যান্ট টিউমার, রেটিনোব্লাস্টোমা বলে। ওকে চেন্নাই নিয়ে গেল। রিমলির মা হাজার কাজের মাঝেও তাকে সেই অনুষ্ঠানে নিয়ে যায়। রিমলি নিজেও চায় একজন বড় শিল্পী হতে, যাতে তার নাম ছড়িয়ে পড়ে, সবাই তাকে এক নামে চেনে। আগামী দিনে বড় সঙ্গীত শিল্পী হয়ে রিমলি নিজের মা বাবার পাশে দাঁড়াতে চান। তিনি প্রমাণ করতে চান, জন্ম থেকে অন্ধ হলেও মনের শক্তি থাকলে বড় কিছু করা যায়। আর তার এই ইচ্ছা শক্তিকে কুর্নিশ জানাচ্ছেন তার এলাকার মানুষজন থেকে শুরু করে সকলেই। চেন্নাই নিয়ে গেলাম। চেন্নাইয়ে শঙ্কর নেত্রালয়ে ওর চিকিৎসা হলো। নানা রকম রেডিওথেরাপি, কেমোথেরাপি, অনেক কষ্ট করেও ওর চোখ বাঁচানো গেল না। তখন চোখ দুটোকে ওর এনিউক্লিয়েট মানে তুলেই দিতে হলো। সেই থেকেই ও দেখতে পায় না। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।